মা লক্ষ্মীকে আজকে আমি এই সুতির শাড়িটা পরাবো, তার সঙ্গে বাবা নারায়ণের এই ধুতিটা ম্যাচিং করে। আর এই মুকুটটাও কিন্তু আমি নতুন কিনেছি আমার মায়ের জন্য। এক একটা ঠাকুরের এক এক রকমের তিলক, সিঁদুর, লাল সিঁদুর সব কিছু আলাদা আলাদা। আজকে বৃহস্পতিবার, তাই কত এখানে ফুল আর মালা, সেগুলো সব এখন বসে বসে বাছতে হবে। আর এগুলো সব আমাদের গাছের ফুল। সব কিছু বেছে রেখে এবার কিন্তু ঘট আঁকার পালা। আমি ঘট, কলা, আমের পল্লব, তারপরে পান পাতা সবই আমি আস্তে আস্তে এঁকে নিলাম। জানেন তো, আমার ঠাকুমা শাশুড়ি এই ঘট পেতেছিল, কি তারও আগের আমি জানি না, আমি বিয়ের পর থেকে এসে এই ঘট পাতাই দেখেছি। তো ওনাকে আমি ঘট পেতেই পুজো করতে দেখতাম, আর সেই ঘরটা কিন্তু আমি তুলিনি, এটা কিন্তু আমিও পুজো দিই। যতই ব্যস্ত থাকি না কেন, বৃহস্পতিবারের পুজোটা যদি জুৎসই না হয় তাহলে কিন্তু আমার মন ভালো লাগে না। পুজো দেওয়া মানে মনের শান্তি, আর মনের শান্তির জন্যই কিন্তু আমরা সকলেই পুজো দিয়ে থাকি। সবাইকে আমি চন্দন সহকারে তুলসী পাতাগুলো দিয়ে দিলাম। জানেন তো, তুলসীরও অনেক মাহাত্ম্য রয়েছে। কিছু কিছু ঠাকুর রয়েছে, যেমন গোপাল, নারায়ণ, কৃষ্ণ, জগন্নাথ, এনাদের কিন্তু তুলসী ছাড়া না ভোগ দেওয়া যায় না পুজো দেওয়া যায়। আবার গুরুদেবকেও পুজো দিতে লাগে তুলসী। আর তুলসীর মঞ্জুরি যদি দেওয়া যায় নারায়ণকে, মানে বিষ্ণুকে, গোপালকে, কৃষ্ণকে, তাহলে ওনারা নাকি খুবই সন্তুষ্ট হন। আমি প্রতি বৃহস্পতিবারই ঘটে একটু করে টাকা জমাই, কেননা এই টাকাটাই আমার লক্ষ্মী পুজোর সময় কাজে লেগে যাবে। আর দেখুন, এই যে কি সুন্দর গল্প করতে করতে আপনাদের সাথে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর এই যে আজকে অমাবস্যা প্লাস বৃহস্পতিবার, দুখানা পুজোই দিলাম। এবার শুধু বাকি আমার পাঁচালি পড়া, ব্যাস পাঁচালি পড়লেই আমার পুজোটা শেষ হয়ে যাবে।